মেয়েদের জীবনটা সত্যি খুব অদ্ভুত। এই যে পরিবারের সবার কথা চিন্তা করতে করতে জীবনে অনেকটা সময় পার হয়ে যাবার পর মনে হয় যে নিজের জন্য এখন কিছু করা উচিত। আর তখন পিছন ফিরে দেখতে গেলে দেখা যায় জীবন থেকে অনেকটা বছর, অনেকটা সময় হারিয়ে গেছে। এখন কি আর কিছু করা যাবে? কোনো কিছু করতে গেলেও সেটা সময় সাপেক্ষ বা অনেক কষ্টসাধ্যের ব্যাপার, তাই না? এই যে আমরা আমাদের সংসারটাকে কত পরিপাটি, কত সুন্দর করে রাখি, কিন্তু বেলা শেষে দেখবেন যে যার যার মতো। আর বেলা শেষে আপনি আপনার মতো, আর আপনার পাশে যারা আছে তারা তাদের মতো। জীবনের এই মায়াজালে জীবনের বাস্তবতাটা সত্যি অনেক কঠিন আর অনেক কষ্টের। এটা কাটানো বা এটা পার করা অনেক কঠিন একটা ব্যাপার। মানুষ জীবনটাকে যত সহজ ভাবে, আসলে কি জীবনটা এত সহজ? বা চারপাশে সব কিছু কি এত সহজ? আমার তো মনে হয় কোনো কিছুই সহজ না। যেটাই করতে যাবেন না কেন, কঠিন সাধ্য ব্যাপার করতেই হবে। এই যে আমরা এত ভালোবেসে ঘরের কাজগুলো করি, ঘরেরটাকে পরিপাটি রাখার জন্য কত সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখি, এগুলো কিন্তু অনেক কষ্ট করে করতে হয়, তাই না? জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা বা নানান কাজ যাই করতে যান না কেন, সবটাই কঠিন। আর কঠিনের পরেই না সব কিছু শান্তি। এই যে ঘরটা গোছানোর পর যখন আপনি চোখ মেলে তাকাবেন, তখন কিন্তু চোখ মেলে তাকানোর পর কিন্তু দেখতে ভালো লাগে। কষ্ট করার পর না ভালো লাগে, আর যদি কষ্ট করে নাই গোছানো যায় তাহলে তার ভালো লাগবে না, তাই না? মেয়েরা সাধারণত সংসারটাকে ভীষণ পরিমাণে ভালোবাসে। আর সংসারের জিনিসপত্র হোক না সেটা ছোট বা কম দামি, যাই হোক না কেন, কিন্তু ভালোবাসার কমতি নেই। সময়ের সাথে সাথে আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন হয়, তাই না? এই যে ধরেন না, নিজের একটা জিনিসের পছন্দ, সেই পছন্দটা কোথায় যেন হারিয়ে যায়। নিজেকে দেয়া সময়গুলো সেটার আর খেয়ালই থাকে না। এই যে কার কোথায় কি লাগবে, কি করতে হবে, কখন কি করতে হবে, সেগুলো নিয়ে সবসময় ব্যস্ততা কাটে। তো যাই হোক, আজকে সকাল থেকে অনেকগুলো কাজে আমি গুছিয়ে নিয়েছি। আর সকাল সকালে একটু খিচুড়ি রান্না করেছিলাম। খিচুড়ি খাবার পর ঘরের কাজগুলো করে নিলাম। আর এখন দুপুরে রান্না করছি। আর আজকে দুপুরে রান্না করব ছোট মাছের চচ্চড়ি। তো আলু বেগুন দিয়ে ছোট মাছের এই চচ্চড়িটা কিন্তু বেশ ভালো লাগে। এগুলো খলসে মাছ। তো এই মাছগুলো অনেক দিন পর আনা হয়েছে, তো কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেগুলো এখন রান্না করে নিতেছি। আর এদিকে এই যে বাজার থেকে সকালবেলা অনেকগুলো মাছ কেটে নিয়ে এসেছিল বড় সাইজের। আর এখন মুরগি নিয়ে এসেছিল, তো সেটাই একটু রান্না করে নেব, কারণ বাবুদের একটু মুরগির মাংসটা বেশি পছন্দ, সেজন্য এটাই রান্না করে নিতেছি। এই তো মাংসের সঙ্গে আমি একটু আলুও দিয়ে দিলাম। আর বাচ্চারা তো আলুটা বেশ পছন্দ করে, তো মাংসের সঙ্গে খেতেও ভালো লাগে। আর আমাদের বাসায় সবাই আলু একটু বেশি পছন্দ করে, সেজন্য আমি মাংসের সঙ্গে আলু দিই। আর আজকে একটু টমেটো দিয়ে দেবো, আর এতে করে মাংসের ঝোলটা খেতে বেশ মজার হয়। বাড়ির মেয়েদের সবথেকে বড় চিন্তার কাজ এই যে সকালবেলা ঘুম থেকে উঠে কী রান্না করব, তারপর দুপুরে কী রান্না করব, এগুলো নিয়ে ভাবনা চিন্তা। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে অনেকটা সময় পার হয়ে গেছে, এখন বিকেলবেলা। হঠাৎ মনে হলো আজকে একটু পিঠা বানিয়ে খাবো। আর এই পিঠাটা আমার ভীষণ পছন্দের। তো এই পিঠাটা বানানো কিন্তু বেশ কষ্টের। তো আমাদের বাসায় দেখতাম অনেকেই, মানে আমি কখনো বানাই নাই, তো নানি দাদিরা সবাই বানাইতো। বসে বসে বানানো দেখতাম, আর আম্মা রান্না করতো, তো সেটা খেতাম, কিন্তু খেয়ে কিন্তু ভীষণ ভালো লাগতো, কিন্তু কখনো বানানো হয়নি। তো জীবনে ফার্স্ট টাইম আজকে আমি এই পিঠাগুলো বানাবো, তো সেটা মনে মনে ভেবে তারপর বানাইতেছিলাম একটু একটু করে। তো প্রথমবার কেটেছিলাম, পিঠাগুলো কিন্তু একদমই খারাপ হয়নি, তো মোটামুটি বেশ ভালোই হয়েছিল। আর পিঠাগুলো দেখতে এত ভালো লাগে, এই সেমাই পিঠাগুলো। তো আমাদের এলাকায় এগুলোকে সেমাই পিঠা বলে, আপনাদের এলাকায় কি বলে একটু কমেন্ট করে বলবেন। পিঠা বানানো হয়ে গিয়েছে, আর এদিকে আমি পিঠাটা রান্না করব। তার জন্য এর মধ্যে নারকেল কোড়া লাগবে, তো আমি একটু হাত দিয়ে কোড়ানি দিয়ে নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছিলাম। তো নারকেলটা আমি কুড়িয়ে নিলাম, আর কোড়ানো হয়েও গেছে। আর আজকে পাটালি গুড় দিয়ে রান্না করব এই পিঠাটা। আর এই পাটালি গুড়টা কিন্তু একদম ফ্রেশ রসের করা, তো এটা অর্ডার দিয়ে বানানো ছিল। রান্না করতে রান্নাঘরে চলে আসলাম, আর এদিকে আমি দুধটা জাল করে নিয়েছি, আর এখানে রসটাও ফুটে গেছে। এখন আমি পিঠাটা রান্না করে নেব। এই পিঠাটা রান্না করতে কিন্তু তেমন বেশি সময় লাগে না, খুব অল্প সময় পিঠাটা হয়ে যায়, কিন্তু মজাদার একটা খাবার। রসের মধ্যে কিছুক্ষণ জাল করে নেব, ওদিকে দুধটাও জাল হয়ে গেছে, খুব ঘন করে দুধটা জাল করে নিয়েছি। তারপর পিঠার সঙ্গে একটু মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। তো নারকেল কোড়াটা আমি এখন দিয়ে দিলাম, তারপর আরও কিছুক্ষণ জাল করে নেব।
এই পিঠাটা খেতে এতটা মজার, না খেলে কিন্তু বোঝা যাবে না। তো যাদের কাছে এই পিঠাটা খেতে ভালো লাগে একমাত্র তারাই বুঝবে যে এই পিঠাটা খেতে বেশি মানে কখন ভালো লাগে। এটা কিন্তু গরম গরম তেমন ভালো লাগে না, তো বাসি হবার পর মানে ঠান্ডা হবার পর বেশি ভালো লাগে। এই তো আর কিছুক্ষণ জাল করলেই হচ্ছে পিঠাটা রান্না হয়ে যাবে একদম। আর এই তো আমার পিঠাটা কিন্তু রান্না কমপ্লিটও হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ মানে নেড়ে তারপর হচ্ছে নামিয়ে নেব। কিছুক্ষণ জাল করার পর একদম আঠালো ভাব হয়ে গেছে আর ঘনও হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি বক্সে করে, ফ্রিজে কিছুটা রেখে দেবো আর কিছুটা ঠান্ডা হবার পর হচ্ছে খাবো। ঠান্ডা হবার পর এই পিঠাটা খেতে এত মজা, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর হচ্ছে বের করে খাওয়ার জন্য বের করেছি। তো এই তো এখানে খেয়ে নিচ্ছিলাম। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আর সবাই আমার পাশেই থেকে যাবেন। আর এই তো এখানে পিঠা খাচ্ছিলাম। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।